প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দশম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 সমাধান করব। একের দাগ, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। এখানে 4টি সম্ভাব্য উত্তর দেওয়া আছে, তাদের মধ্যে কোনটি সঠিক নির্বাচন করতে হবে। আমরা মূলধন প্রিন্সিপাল P টাকা ধরে থাকি। এক্ষেত্রে মোট সুদ PNR/25 টাকা দেওয়া আছে, সুতরাং মূলধন P টাকা না ধরে X টাকা ধরে নেব। মনে করি মূলধন X টাকা, শর্তানুসারে X ইন্টু N ইন্টু R/100 ইকুয়ালস PNR/25। অর্থাৎ আমরা সরল সুদ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য সুদ সমান PTR/100 সূত্রে ব্যবহার করে থাকি। এখানে প্রিন্সিপাল X টাকা, টাইম n বছর এবং বার্ষিক সরল সুদের হার অর্থাৎ অ্যানুয়ালি রেট অফ ইন্টারেস্ট R%। তাই P এর স্থলে X, T এর স্থলে N এবং R এর স্থলে R বসিয়েছি। PTR/100 ইকুয়ালস ইন্টারেস্ট I সমান PNR/25 প্রদত্ত, বা n বছর সময়, সুতরাং n নট ইকুয়াল 0। বার্ষিক সরল সুদের হার R%, সুতরাং R নট ইকুয়াল 0। যেহেতু R নট ইকুয়াল 0 এবং n নট ইকুয়াল 0, সুতরাং আমরা উভয় পক্ষকে NR দিয়ে ভাগ করতে পারি। উভয় পক্ষকে NR দিয়ে ভাগ করে পাই X/100 ইকুয়ালস P/25, বা X ইকুয়ালস P/25 ইন্টু 100, 25 গুণ 4 100, বা X ইকুয়ালস 4P। অতএব মূলধন 4P টাকা, অপশান বি 4P টাকা সঠিক উত্তর। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম সমস্যা, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। মনে করি প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ R1 একক এবং উচ্চতা H1 একক, এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ R2 একক এবং উচ্চতা H2 একক। প্রথম শর্তানুসারে তাদের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ H1/H2 ইকুয়ালস 1/2। আমরা অনুপাতকে ভগ্নাংশ করে লিখতে পারি। দ্বিতীয় শর্তানুসারে ভূমির পরিধির অনুপাত, প্রথম লম্ববৃত্তাকার চোঙটির ভূমির পরিধি 2πr1, দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙটির ভূমির পরিধি 2πr2, সুতরাং 2πr1/2πr2 ইকুয়ালস 3/4। আমরা লব হরকে 2π দিয়ে ভাগ করলাম, বা R1/R2 ইকুয়ালস 3/4, এটি ধরি 2 নম্বর। অতএব তাদের আয়তনের অনুপাত সমান, আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে πr1² ইন্টু H1 ঘন একক এবং দ্বিতীয়টির ক্ষেত্রে আয়তন πr2² ইন্টু H2 ঘন একক। তাহলে আয়তনের অনুপাত πr1² H1 বাই πr2² H2। একইভাবে আমরা লব হরকে পাই দিয়ে ভাগ করলাম, ইকুয়ালস R1²/R2², অর্থাৎ R1/R2 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2 ইকুয়ালস R1/R2 সমান 3/4 নির্ণয় করেছি। তাহলে 3/4 এর হোল স্কোয়ার ইন্টু H1/H2 সমান 1/2 দেওয়া আছে, সমান 1/2 বসিয়ে দিলাম, ইকুয়ালস 3/4 এর হোল স্কোয়ার ইকুয়ালস 9/16 ইন্টু 1/2 ইকুয়ালস 9/32। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, আবার ভগ্নাংশকে অনুপাত আকারে লিখতে পারি।
তাহলে অনুপাত আকারে লিখে পাই 9:32। পরের সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তের দুটি যে এবি এবং এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি ও এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যে দুটি পরস্পর লম্ব, অর্থাৎ কোণ বিএসি সমান 90 ডিগ্রি। অতএব কোণ বিএসি অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অতএব বিসি ব্যাস এবিসি ত্রিভুজের এ কোণ সমকোণ, অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি। যেহেতু এবি সমান 4 সেমি, এসি সমান 3 সেমি, অতএব বিসি সমান স্কোয়ার রুট অফ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবি সমান 4 সেমি, অতএব 4 স্কোয়ার প্লাস এসি সমান 3 সেমি, 3 স্কোয়ার এককের ক্ষেত্রে সেমি, ইকুয়ালস স্কোয়ার রুট অফ 16 প্লাস 9 সেমি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 25 সেমি ইকুয়ালস 5 সেমি। আমরা বিসি এর মান নির্ণয় করলাম, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তটির ব্যাসের মান পেলাম, সেখান থেকে ব্যাসার্ধের মান নির্ণয় করব। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ 1/2 ইন্টু 5 সেমি ইকুয়ালস 2.5 সেমি। অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করেছি। এক্ষেত্রে অতিভুজ বৃত্তটির ব্যাস, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস 5 সেমি হলে ব্যাসার্ধ 2.5 সেমি। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। মনে করি মূলধন পি টাকা এবং বার্ষিক সুদের হার 8%, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 8% এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারও 8%। শর্তানুসারে সরল সুদ পি ইন্টু টি ইন্টু R/100 সমান 8,400 প্রদত্ত। চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n, এক্ষেত্রে 2। সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল পি সমান 8,652 প্রদত্ত। তাহলে সরল সুদ বাই চক্রবৃদ্ধি সুদ সমান 8,400 বাই 8,652, বা বামপক্ষের এই ভগ্নাংশ আকারে লবে আছে P2R/100, আমরা লঘিষ্ঠ করে পাই PR/50 এবং হরের এই দুটি পদ থেকে পি কমন নিয়ে পাই পি ইন্টু 1 প্লাস R/100 এর হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার, এক্ষেত্রে 1 স্কোয়ার 1 প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু R/100 অর্থাৎ R/50 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ R/100 এর হোল স্কোয়ার, R স্কোয়ার বাই 100 স্কোয়ার 10,000। দ্বিতীয় পদ থেকে পি কমন নিয়েছি, দ্বিতীয় পদ মাইনাস পি, পি কমন নিলে -1 ইকুয়ালস ডান পক্ষের এই ভগ্নাংশ আকারকে লঘিষ্ঠ আকারে পরিণত করে ফেলি। লব ও হরকে 2 দিয়ে ভাগ করে পাই 4200 বাই 4326, পুনরায় 2 দিয়ে ভাগ করে পাই 2100 বাই 2163,
3 দিয়ে ভাগ করে পাই 700/721, 7 দিয়ে ভাগ করে পাই 100/103। সুতরাং আমরা ডান পক্ষে লিখে ফেলি 100/103। বা তাহলে লব এবং হর থেকে পি বাদ দিলাম, অর্থাৎ লব ও হরকে পি দিয়ে ভাগ করলাম। লবে আছে r/50, হরে 1 - 1 বাদ দিলাম। যে দুটি পদ আছে এই দুটি পদ থেকে r/50 কমন নিই। r/50 কমন নিলে পাই 1 + r/200 ইকুয়ালস 100/103। একইভাবে লব ও হরকে r/50 দিয়ে ভাগ করি, এর আগে যেমন পি দিয়ে ভাগ করেছিলাম। বা তাহলে বজ্র গুণন করে ফেলি 100 × 1 + r/200 ইকুয়ালস 103। বা 100 × 1 অর্থাৎ 100 প্লাস 100 × r/200 অর্থাৎ r/2 ইকুয়ালস 103। বা r/2 ইকুয়ালস 103 - 100 ইকুয়ালস 3। r ইকুয়ালস 3 × 2 ইকুয়ালস 6। আমাদের r এবং p এর মান নির্ণয় করতে হবে। p × 2 তাহলে r এর মান 6/100 অর্থাৎ সরল সুদ সমান 8400। তাহলে এখান থেকে আমরা p সমান নির্ণয় করে নেব। p সমান 8400 গুণ 100 ভাগ 2 গুণ 6। তাহলে 8400কে 2 দিয়ে ভাগ করে পাই 4200, 4200কে 6 দিয়ে ভাগ করে পাই 700, 700কে 100 দিয়ে গুণ করে পাই 70000। অতএব মূলধন 70000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। 4 দাগের সমস্যাটি লক্ষ্য করো। যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1 এর হোল স্কয়ার বাই r ইকুয়ালস b² ac। ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। ধরি বীজদ্বয় আলফা আর আলফা, অর্থাৎ আমরা আনুপাতিক ধ্রুবক আলফা ধরেছি। সেক্ষেত্রে একটি বীজ 1 × আলফা সমান আলফা, অপর বীজ r × আলফা সমান r আলফা, অর্থাৎ এক্ষেত্রে আলফা নট ইকুয়াল 0। অতএব বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস r আলফা ইকুয়ালস -b/a এবং বীজদ্বয়ের গুণফল আলফা × r আলফা ইকুয়ালস c/a। আমরা দুটি সমীকরণ থেকে আলফা স্কোয়ারের মান নির্ণয় করে নেব, কারণ এখান থেকে আমরা খুব সহজে আলফা স্কোয়ার নির্ণয় করতে পারবো। আলফা স্কোয়ার সমান c/a × r অর্থাৎ ar। তাহলে প্রথমের এই সমীকরণ থেকে আলফা স্কোয়ার কীভাবে নির্ণয় করব? বাম পক্ষে আলফা কমন নিয়ে নিই। আলফা কমন নিয়ে পাই 1 + r × আলফা ইকুয়ালস -b/a। বা তাহলে আলফা স্কোয়ার × 1 + r এর হোল স্কোয়ার ইকুয়ালস -b/a এর হোল স্কোয়ার অর্থাৎ b²/a²। বা আলফা স্কোয়ার ইকুয়ালস b² × 1 + r এর হোল স্কোয়ার বা r + 1 এর হোল স্কোয়ার। যোগ বিনিময় নিয়ম মানে, সুতরাং 1 + r সমান r + 1 লিখতে পারি। এখানে r + 1 আছে তাই লিখলাম। তাহলে ধরি এটি 1 নম্বর, এটি 2 নম্বর, বা এটি 1 নম্বর, এটি 2 নম্বর। এই দুই সমীকরণ থেকে আলফা স্কোয়ারের মান তুলনা করে ফেলি। অতএব b² a² × r + 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস c/ar। যেহেতু ax² + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ, সুতরাং a নট ইকুয়াল 0 অর্থাৎ উভয় পক্ষকে আমরা এ দিয়ে ভাগ করতে পারি। তাহলে b² a × r + 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস c/r। সমান করতে হবে
আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি। সুতরাং এখান থেকে আমরা আর প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাই আর সমান নির্ণয় করে নিই। বজ্রগ্রহণ করে পাই আর ইন্টু বি স্কোয়ার সমান সি ইন্টু এ ইন্টু আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে আর ইন্টু বি স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে হবে বি স্কোয়ার বাই আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এসি। তাই এখানে এসি লিখলাম, অর্থাৎ আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর ইকুয়ালস বি স্কোয়ার বাই এসি প্রমাণিত। 5 দাগ, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। পাঠ্যপুস্তকের 60 নম্বর পৃষ্ঠায় উপপাদ্য 33 এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। 6 দাগে লক্ষ্য করো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত? মনে করি লম্ববৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসার্ধ সমান আর ডেসিমি, অতএব উচ্চতা সমান ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ আর এর দ্বিগুণ 2r ডেসিমি। অতএব আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ পাই আর স্কোয়ার ইন্টু 2r ঘন ডেসিমিটার সমান 2 পাই আর কিউব ঘন ডেসিমি। উচ্চতা 6 গুণ হলে অর্থাৎ 6r ডেসিমি হলে আয়তন সমান ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা 6r ঘন ডেসিমি ইকুয়াল 6 পাই আর কিউব ঘন ডেসিমি। শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়ালস 539 বা 4 পাই আর কিউব ইকুয়ালস 539 বা আর কিউব ইকুয়ালস 539 বাই 4 পাই অর্থাৎ 4 ইন্টু পাইয়ের স্থূলমান 22-এর 7, তাহলে ইন্টু 22 আমরা লবে 7 নিয়ে গেলাম। 11 গুণ 2 সমান 22, 11 দিয়ে ভাগ করলে 11 4 44 9 9 11 গুণ 9 99 অর্থাৎ 49 গুণ 7, 49 মানে 7 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার গুণ 7 অর্থাৎ 7 এর কিউব বাই 4 গুণ 2 অর্থাৎ 2 স্কোয়ার গুণ 2 2 এর কিউব ইকুয়াল 7/2 এর হোল কিউব। অতএব আর ইকুয়াল 7/2। সেখান থেকে আমরা 2r ইকুয়াল 7 পাবো, কারণ আমাদের চোঙটির উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r ডেসিমিটার। অতএব চোঙটির উচ্চতা 7 ডেসিমিটার।